হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথ, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজি ইজি ইটস ইউর ফ্যামিলি। তোরা যারা যারা এখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলো থেকে ইউজি কোর্স কমপ্লিট করতে যাচ্ছিস, তাদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ খবর চলে আসছে। তোদের সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন হচ্ছে 20 জুন। অর্থাৎ তোরা সবাই জানিস যে তোদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের অবস্থা খুবই খারাপ হচ্ছে। তোদের ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলোর প্রতিটা কলেজের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো খুবই বাজে হয়েছে। তার জন্য অনেক কিছু দায়ী ছিল। তোদের অনেক আগেই এক্সামিনেশন নিয়ে নেওয়া, সিলেবাস ঠিক করে কমপ্লিট করে না নেওয়া, তারপরে সবাইকে অনার্স কোর্স দিয়ে দেওয়া, এরপরে অনেক কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে তোদের কিন্তু অনেকের রেজাল্ট খারাপ হয়েছে। কিন্তু এই রেজাল্ট খারাপ হলে তো চলবে না। তোদের পরীক্ষা দেখ চলে আসছে, আবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলে আসলো। কবে হচ্ছে? 20 জুন। অনেক ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটির মতো অনেক ইউনিভার্সিটি এখনো ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন হয় নাই, সেখানে তোদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন চলে আসলো 20 জুন। তাহলে তোদের এই সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশনের জন্য এখন থেকে ভালো করে প্রিপারেশন নে। এক্সামিনেশন টাইম দিয়ে দিচ্ছে, তোদের তো এক্সাম দিতেই লাগবে। তোদের হাতে যেটা আছে ভালো করে প্রিপারেশন নে, প্রিপারেশন নিয়ে তোরা ভালো রেজাল্ট করার চেষ্টা কর। কারণটা তোদের গ্রাজুয়েশনে একটা মিনিমাম 60% মার্কস রাখতেই লাগবে পরবর্তীতে, যাতে বিভিন্ন গভর্নমেন্ট জবগুলো পেতে বা এলিজিবল হোস। কিন্তু যদি 60% না থাকে বা অনেকের হচ্ছে 55% না থাকে, তাহলে কিন্তু তোদের বিভিন্ন গভর্নমেন্ট জবের এলিজিবলই হবে না। তাহলে পরীক্ষা দিবি কেমন করে? তার জন্য তোদের এই সেমিস্টারগুলাই কিন্তু ভালো করে ফোকাস করে পড়াশোনা করতেই লাগবে। তার জন্য কি করতে পারিস, সিলেবাস কমপ্লিট করে নিয়ে, অলরেডি কমপ্লিট করে নিয়ে প্র্যাকটিস করতে থাক। প্র্যাকটিস করতে করতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে সলভ করতে থাক। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রতিটা স্টুডেন্টকে বলবো, তোদের প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সেগুলো ভালো করে সলভ কর। যেগুলো তোরা টিউশনে বা কলেজে পড়াশোনা করছিস সেগুলো কিন্তু প্র্যাকটিস করতেই থাক। এবার আসি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে কলেজগুলোর মধ্যে যারা যারা ফিজিক্স পড়াশোনা করতেছে, এসি কলেজ, এপিসি কলেজ, শিলিগুড়ি কলেজ, বিভিন্ন কলেজ থেকে আরো যত কলেজ আছে, যে কলেজগুলো থেকে ফিজিক্স আসে এবং ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছে, ফিজিক্স মেজরের স্টুডেন্টের জন্য একটা খুবই খুশির একটা খবর দিতেছি। তোদের যদি কারো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট খারাপ হয়েছে বা ভালো হয়েছে, তারা সবাই সেকেন্ড সেমিস্টারে যদি ভালো রেজাল্ট করতে চাস, তাহলে তোরা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। বা ফিজিক্সের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে বিভিন্ন দেখবি ডেমো লেকচারগুলো দেওয়া আছে। তোদের এবার যেমন ক্লাসিক্যাল মেকানিক্স সিলেবাসে আছে, ক্লাসিক্যাল মেকানিক্সকে এত সুন্দরভাবে সহজভাবে আমি পড়াইছি, তোরা একবার দেখে নে। সেখানে একবার দেখার পর সমস্ত ভিডিওগুলো গো থ্রু কর। ভিডিওগুলোর গো থ্রু করার পর তোরা দেখতে পাবি যে ফিজিক্সকে কেমন করে কানেক্টেড করে পড়া যায়, বিভিন্ন প্রবলেম কেমন করে সলভ করা যায়। যে প্রবলেমগুলো যদি তোরা সলভ করিস, কোনোভাবেই তোদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট খারাপ হতে পারে না। সেকেন্ড সেমিস্টারে এ টু জেড সমস্ত ডিটেলস, থিওরি, নিউমেরিক্যালস, প্রবলেমস সমস্ত কিছু আমি কমপ্লিট করছি। তোরা একবার দেখতে পারিস। এখনো লাইভ ক্লাস চলতেছে, তাহলে তোরা সিলেবাস কমপ্লিট যদি এখনো কারো না হয়, তোরা এখানে জয়েন করতে পারিস ফিজিক্সের পেইড ব্যাচে। ফিজিক্সের পেইড ব্যাচে কি কি থাকতেছে? সমস্ত থিওরি, তারপরে সমস্ত নিউমেরিক্যালস থাকতেছে, সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের লাস্ট কতগুলো সালের প্রিভিয়াস ইয়ার আমি কমপ্লিট করাবো। সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের সঙ্গে আরো বিভিন্ন যে সাজেশন থাকবে, অন্য ইউনিভার্সিটির এক্সামিনেশনগুলো কেমন হয়, তার যে কোশ্চেন পেপারগুলো সেগুলোর দ্বারা সাজেশন তৈরি হয়েছে, যে সাজেশন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে তোদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে আসতেছে। তার জন্য কিছু সাজেশন, কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইউটিউবে পাবি, কিছু হচ্ছে পেইড বেসে অ্যাপে পাবি। তার জন্য তোরা পেইড বেসে জয়েন করতে পারিস। এখন তোদের কাছে অনেকটাই কিন্তু টাইম আছে, 20 জুন। তোরা যদি প্রতিদিন 2 ঘন্টা করেও পড়াশোনা করিস, ফিজিক্সের প্রতি টাইম দিস, তাহলে ফিজিক্সে কিন্তু সবাই কিন্তু ফুল মার্কস পাবি, না হলেও কম করে কিন্তু 85%-এর উপরে পাবি। আমি এইটুকু গ্যারান্টি দিলাম যে সমস্ত কোশ্চেন প্রায় কমন আসবে। এখন থেকেও যদি পড়াশোনা করিস, কেউ যদি আগে ঠিক করে সিলেবাস কমপ্লিটও না করে থাকিস, ফিজিক্সের পেইড বেসে জয়েন কর। আমি যেগুলা বা ডেমো লেকচার অন্তত এখন দেখ, ডেমো লেকচারগুলো দেখার পর ঠিক কর জয়েন করবি কি করবি না। এবং প্রতিটা লেকচার এত সুন্দর করে কানেক্টেড করা আছে। তোদের যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার কাছে পড়িস, তারা সবাই খুশি হয়েছে যে এত সুন্দরভাবেও পড়া যায়, ফিজিক্সকে এত কানেক্টেড করে পড়া যায়। এসি কলেজের অনেকে আসিস, তোরা পড়াশোনা করিস, তাহলে এমন এপিসি কলেজের তোরা জয়েন করতে পারিস। ওকে, তাহলে জয়েন করে দেখতে পারিস, ফিডব্যাকগুলো দিতে পারিস, যে কেমন করে ডেমো লেকচারগুলো দেখতে পারিস যে কেমন করে ফিজিক্সে পড়া যায়। এবং সঙ্গে সঙ্গে বলতেছি, আমি এখানে প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সাজেশন সমস্ত কিছু আমি পড়াচ্ছি, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাজেশন থেকেই কিন্তু তোদের কিন্তু পরবর্তীতে কোশ্চেনগুলো আসবে। তাহলে সেকেন্ড সেমিস্টারে কেমন কোশ্চেন হচ্ছে সেটা জানার জন্য ইউটিউব চ্যানেল লক্ষ্য কর, এবং যদি ভালো রেজাল্ট করতে চাস তাহলে হচ্ছে পেইড ব্যাচে জয়েন কর। পেইড ব্যাচের খুব সামান্য একটা ফিস নিতেছি, সেটা হচ্ছে 1499। ওকে, 1499, আবার বলতেছি 1499, 1499 টাকা শুধুমাত্র ফিস থাকতেছে। এখন যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়িস, তবু তো সিলেবাস কমপ্লিট হবে এবং তোরা 85%-এর উপরে মার্কস পাবি। যারা যারা এত খারাপ রেজাল্ট করছিস, তাদেরও বলি যে খারাপ রেজাল্ট খালি তোদের কোনো দোষ ছিল না,
তোদের অনেক কিছু মিলে কিন্তু খারাপ রেজাল্ট হয়ে যায়। কিন্তু এইবার যদি তোরা টার্গেট ঠিক রাখিস, টার্গেট ঠিক রাখলে কিন্তু এবার স্কোর ভালো করবি, স্কোর ভালো করলে তোরা কিন্তু রেজাল্ট ভালো করতে পারিস এবং তোদের কিন্তু ফিউচারে যে কোনো গভর্নমেন্ট জব বা যে কোনো কিছুতে এটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবে। সবাই যদি ফার্স্ট সেমিস্টারের মধ্যে আবার খারাপ রেজাল্ট করিস তাহলে কিন্তু সেটা খুবই একটা তোর রেজাল্টের জন্য, তোর ফিউচারের জন্য খুবই একটা খারাপ দেখা যাবে বা খারাপ এফেক্ট পড়বে। তার জন্য রেজাল্টকে ভালো করতে চাইলে, ভালো একটা এফেক্ট লাইফে ফেলতে চাইলে, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাইলে তোরা জয়েন করতে পারিস ফিজিক্সের পেইড ব্যাচে। ফিজিক্সের পেইড ব্যাচে দেখ একবার ফিজিক্সে কেমন করে পড়তে লাগে, খুব যৎসামান্য ফিজে তোরা জয়েন কর। প্রতিদিন মাত্র যদি তোরা 2 ঘন্টা করে পড়াশোনা করিস তবু সিলেবাস কমপ্লিট করতে পারবি। সাজেশন যেগুলো দিচ্ছি সাজেশন ঠিক করে পড় এবং প্রিভিয়াস ইয়ার যেগুলো করাচ্ছি এগুলো প্র্যাকটিস করতে থাক। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিস করতে থাক, থিওরি সমস্ত কিছু পড়াই দিচ্ছি, কোশ্চেন প্র্যাকটিস কর, কোশ্চেন করাই দিব। ওকে, এখন তোদের কি হবে, রেজাল্ট পরীক্ষায় শুধু কমন পাবে আর পরীক্ষায় লিখবি। ওকে, তোদের যদি দেখিস ক্লাসিক্যাল মেকানিক্স এত ইন্টারেস্টিং একটা সিলেবাস, প্রথমে কি আছে রিভিউ অফ নিউটন মেকানিক্স। ওকে, নিউটন এন্ড মেকানিক্স আমরা ফ্রি বডি ডায়াগ্রাম একটা বডি বুক করলে কেমন হয়, নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলো আমার পড়বো। ঠিক আছে, তারপরে হচ্ছে সেন্টার অফ মাস কি জিনিস, ইকুইলিব্রিয়াম কি জিনিস, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এখান থেকে একটা কোশ্চেন তো আসবেই তোদের। ওকে, সেন্টার অফ মাস থেকে একটা কোশ্চেন আসবেই। তো কনজারভেটিভ বিভিন্ন একটা ফিল দিয়ে দিল, যে ফিলটা কনজারভেটিভ, ওইখান থেকে তোদের পোটেনশিয়াল বের করতে দিল, এই কোশ্চেনটা আসার প্রচুর একটা বড় চান্স আছে, তো এই কোশ্চেনটা আসতে পারে। তারপরে হচ্ছে সব থেকে আর একটা এর পরে আসতে আসতে রোটেশনাল ডাইনামিক্স, অর্থাৎ কোনো কিছু যখন রোটেট করে তার জন্য বিভিন্ন ধরনের যে শেপের জন্য বিভিন্ন ধরনের ফেনোমেনা দেখতে পাই, তার মধ্যে একটা সব থেকে বিখ্যাত হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সর কি জিনিস, মোমেন্ট অফ ইনার্শিয়া কি জিনিস, বিভিন্ন ধরনের শেপ অবজেক্টের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন করে ক্যালকুলেট করতে লাগে সমস্ত কিছু তোরা বুঝতে পাবি। এখানে আমি বলতেছি অনেকের হয় না মোমেন্ট অফ ইনার্শিয়া ঠিক করে ক্যালকুলেট করতে পারিস না, তোরা ফিজিক্সের পেইড বেসে জয়েন কর, বা যারা যারা পেইড বেসে পড়াশোনা করতেছিস তারা যদি এই ভিডিওটা দেখিস কমেন্ট সেকশনে একটু জানাতো আমি মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন করে পড়াইছি আর মোমেন্ট অফ ইনার্শিয়া কতটা ইজি ভাবে তোদের পড়াইছি। ওকে, কমেন্ট সেকশনে একবার জানাই দিস। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া তোরা দেখতে পারিস যে একবার যে কোনো শেপের মোমেন্ট অফ ইনার্শিয়া তোরা ইজিলি বের করবে। মোমেন্ট অফ ইনার্শিয়া এমন করে পড়াইছি, 2-3টে লেকচার আছে, ওই 2-3 লেকচার দেখার পর মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো কোশ্চেন টিএফআর জেস্ট গেট এবং তোদের ইউনিভার্সিটির সমস্ত কোশ্চেন তুই একাই একাই সলভ করতে পারবি। কেমন করে কোশ্চেন সলভ করতে লাগে, বিএসসি ফিজিক্স কেমন করে পড়তে লাগে, মেজর কেমন করে মেজর ফিজিক্স পড়তে লাগে, সমস্ত কিছু টেকনিক দেওয়া আছে যাতে তোরা নিজেদের ব্রেন এতটা ইভলভ হয় তোরা নিজেরাই কোশ্চেন সলভ করতে পারিস। ওকে, রোটেশনাল ডাইনামিক্স গেল, মোমেন্ট অফ ইনার্শিয়া গেল। ওকে, বিভিন্ন ক্যালকুলেশন গেল বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া। তারপরে ইলাস্টিসিটি, কোনো জিনিসকে টানলে কতটা বড় হচ্ছে ছোট হচ্ছে, ইলাস্টিসিটির জন্য ওয়ার্ক ডান কত আস্তে আস্তে, স্ট্রেন কি জিনিস, স্ট্রেস কি জিনিস। ওকে, এগুলা প্রতিটা হুকস ল কি জিনিস, পয়সনস রেশিও কি জিনিস, পয়সনস রেশিও আপার লিমিট লোয়ার লিমিট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তোদের বিভিন্ন ধাতুর ক্ষেত্রে পয়সনস রেশিও বের করতে দিতে পারে। তো এগুলো সমস্ত কিছু করানো আছে ইলাস্টিসিটির মধ্যে, তো তোরা ওখানে থিওরি দেখে নিতে পারিস। সঙ্গে সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে গ্র্যাভিটেশন এবং সেন্টার ফোর্স, এখান থেকে তো কোশ্চেন আসবেই, গ্যারান্টি দিলাম। গ্র্যাভিটেশন, আমি তোদের গ্র্যাভিটেশনকে বইয়ের মধ্যেও যেমন করে ইজিলি কেমন করে গ্র্যাভিটেশনের যে কোনো কোশ্চেন সলভ করা যায় এবং ইজিলি যে কোনো কোশ্চেন সলভ করার জন্য একটা গসেস থিওরেম আমি শিখাইছি, সেটা দিয়ে যে কোনো গ্র্যাভিটেশনের কোশ্চেন সলভ করতে পারবি ইজিলি। সেটা তোরা প্রসেসগুলো জানতে চাইলে গ্র্যাভিটেশনের জন্য তোরা পেইড বেসে দেওয়া আছে, এটা গ্র্যাভিটেশন কিন্তু ডেমো লেকচারে দেওয়া নাই। আগের যেগুলো বললাম ওগুলো ডেমো লেকচারে আছে, ওখান থেকে ডেমো লেকচার দেখতে পারিস। আর গ্র্যাভিটেশনকে দেখার জন্য তোদেরকে পেইড বেসে জয়েন করতে পারিস। সেন্টার ফোর্স কেমন করে প্রবলেম সলভ করতে লাগে, সেন্টার ফোর্সের ইকুয়েশন কেমন করে আসলো, যে ইকুয়েশনটা তোদের আসার প্রচুর চান্স আছে। ওকে, এবার আমরা যে প্রথমেই বললাম, যেমন কি বললাম যে নিউটনস ল, নিউটনস মোশন ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এই নিউটনস মোশন ল কিন্তু মনে রাখিস যে সব জায়গাতে কাজ করে না। ওকে, শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে কাজ করে, নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে কাজ করে না। যেমন সাপোজ একটা অ্যাক্সিলারেটিং বাস আছে, ওটার ক্ষেত্রে নিউটনস ল কাজ করবে না। তারপর আমার পৃথিবী ঘুরতেছে, তার মানে পৃথিবীর অ্যাক্সিলারেশন আছে, পৃথিবীর ক্ষেত্রে ইন জেনারেল কি হচ্ছে নিউটনস ল কাজ করে না। তাহলে পৃথিবী ঘোরার জন্য, কারণটা পৃথিবী একটা নন ইনার্শিয়াল ফ্রেম, এখানে নিউটনস ল তো কাজ করতেছে না, তাহলে নিউটনস ল তো পৃথিবীতে কাজ করতেছে না। ওকে, কিন্তু ফ্রি স্পেসে আবার কাজ করতেছে, এখানে আবার কাজ করতেছে না। তাহলে যখন এইখানে কাজ করতেছে না তখন এই যে নন ইনার্শিয়াল ফ্রেমকে কেমন করে নিউটনস ল কাজে করতে পারে, এখানে একটা নতুন ধরনের ফোর্স আছে যেটাকে আমরা সিউডো ফোর্স বলি। বিভিন্ন ধরনের সিউডো ফোর্স দেখতে পারি, সেন্টিপিটাল, সেন্টিফিকাল, কোরিওলিস ফোর্স। ওকে, তাহলে এই যে কোরিওলিস ফোর্স আসলো, একটা নতুন একটা সিউডো ফোর্স আসলো। এই কোরিওলিস ফোর্সের জন্য অনেক সময় নদী বেঁকে যায়, আমাদের জলবায়ুর পরিবর্তন হয়। ঠিক আছে, উত্তর গোলার্ধে জলবায়ু এমন করে যায়, দক্ষিণ গোলার্ধে জলবায়ু এদিকে যায়, বিভিন্ন রোটেশন আলাদা হয়, নদীর যাত্রাপথ ঠিক করে। এই হচ্ছে কোরিওলিস ফোর্সের জন্য নাগরদোলায় ঘুরলে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি কেন, এই সমস্ত কিছু আমরা কোরিওলিস ফোর্সে পড়বো। এবার কোরিওলিস ফোর্স পড়বো,
সেখান থেকে একটা কোশ্চেন তোদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি সাজেশনে বলে দিব। কোহলি স্পোর্টস থেকে একটা কোশ্চেন আসবে, রোটেশন বা ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেমের রেফারেন্সের উপর ভিত্তি করে একটা সুন্দর একটা অপারেটর ফর্ম বের করা আসে, ওটা তোদের জন্য আসতে চাই এবার, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসবে। তারপরে সেন্টার ওইখান থেকে আমরা জিও স্যাটেলাইট সম্বন্ধে জানবো, ঠিক আছে? স্যাটেলাইট সম্বন্ধে জানবো, তো ওই চ্যাপ্টারের মধ্যে স্যাটেলাইট আমরা পড়বো। ওকে, তো বিভিন্ন কিছু আমরা জিনিসগুলো এখানে থেকে শিখতে পাবো। এটাই তোদের সিলেবাস, এতটুকু সিলেবাস, ছোট্ট সিলেবাস। একবার পড়ে নে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ে নে। তোদের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলি, যেমন গ্র্যাভিটেশন, সেন্ট্রাল ফোর্স এই চ্যাপ্টারটা, নন ইনার্শিয়াল ফোর্স এই চ্যাপ্টারটা, এবং রোটেশনাল ডাইনামিক্স, এই তিনটা। যদি কারো টাইম না থাকে তোরা প্রথমে এই তিনটে চ্যাপ্টার পড়, ঠিক আছে? রোটেশনাল ডাইনামিক্স, ওকে, তারপরে হচ্ছে সবার প্রথমে গ্র্যাভিটেশন আর হচ্ছে সেন্ট্রাল ফোর্স পড়, তারপরে ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ফোর্স পড়া, অর্থাৎ যেমন বললাম সিউডো ফোর্স এটা পড়, তারপরে হচ্ছে কি রোটেশনাল ডাইনামিক্স পড়াশোনা কর, এবং হচ্ছে ইলাস্টিসিটি, একদম সোজা ইলাস্টিসিটি দুইটা ভিডিও আছে, তিনটা ভিডিও আছে, দেখে নেবি, একদম সমস্ত কোশ্চেন কমন পাওয়া যাবে। তাহলে আমি সিলেবাস সাজেশনের মধ্যে সমস্ত কিছু ঠিক করে দেবো, কোনটা কোনটা জিনিস দেখলে খুব কম টাইমে, এখন যদি 2 ঘন্টা করেও পার ডে টাইম দিস তবু 85% পাওয়া যাবে। ওকে, তার জন্য কিন্তু পিভিএসসি এর কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে লাগবে, প্র্যাকটিস না করলে পরীক্ষা কিন্তু ভুলে যাবে। ওকে, এবং সঙ্গে সঙ্গে আমি যেগুলো সাজেশন দেবো, যে চ্যাপ্টারগুলো পড়তে বলবো সেগুলো কিন্তু পড়তে থাকবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, আর যে কোনো আপডেট পাওয়ার জন্য তোরা কি করা হচ্ছে নোটিফিকেশন বাটনটা অন করতে পারিস, এবং যদি কোনো কোশ্চেন করার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। আর যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছিস এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস পেইড ব্যাচে জয়েন করার জন্য। আর মনে রাখিস তোদের বন্ধুদের সঙ্গে শেয়ার কর, এটা জিনিস তোদের সবাই মিলে ভালো রেজাল্ট কর, পরবর্তী যাতে একসাথে হই হুল্লোড় করে জীবনটাকে কাটাইতে পারিস, ভালো ভালো জব পাইতে পারিস। ওকে, আর ভালো রেজাল্ট করতে চাইলে তাহলে অবশ্যই ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।